তো হ্যালো গাইজ, লেট মি ওয়েলকাম ইউ। আজকে তোমাদেরকে আমি একটু অন্যরকম ভাবে একটা সেশন শুরু করেছি, কারণ সমুদ্রে আসলে সত্যি মানে একটা বিশাল একটা স্পিরিচুয়াল ফিলোসফিক্যাল ব্যাপার চলে আসে। কিছু আমি ল তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। মানে এই ল গুলো অনেক অনেক বছর বছর আগে বিভিন্ন ফিলোসফাররা, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে তারাও, প্লাস সায়েন্টিস্ট যারা এর পিছনে অনেক বছর বছর ধরে পড়াশোনা করেছে, আমার মনে হয় এই লগুলো যদি আমিও জানতাম, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন ছোট ছিলাম, বিকজ আমরা যে প্রবলেমগুলোকে নিয়ে আমরা ভয় পাই সেই প্রবলেমগুলোকে এরা হাইলাইট করেছে, আর স্টিল ইট এক্সিস্ট, দ্যাট ইজ দ্য বিউটি। তো আই থিঙ্ক এই লগুলো তোমাকে অনেক হেল্প করবে। ইট ইজ ভেরি রিলেভেন্ট ফর এনি স্টুডেন্ট, ইভেন বিয়ন্ড আফটার স্টুডেন্ট লাইফ। তো ফার্স্ট যে লটা বলছে মানে খুবই ইন্টারেস্টিং, তুমি নিজে রিলেট করতে পারবে। মানে যেটা বলছে যে আমরা যখনই কোনো একটা প্রবলেমকে ভয় পাই, সাপোজ ধরো তুমি কোনো একটা প্রবলেম আছে তোমার লাইফে, সাপোজ ধরো আমি আমার কথা বলছি, আমি যখন কোনো একটা প্রোগ্রামের সামনে দাঁড়াতাম, আমি যে কোচিং এ পড়াশোনা করতাম ওখানে মাঝে মাঝে প্রোগ্রাম হতো, তো আমাকে বলতো রাজীব তোমাকে আমরা কিছু বলার জন্য ডাকবো স্টেজে। তো তখন আই ওয়াজ ক্লাস 9। তো আমার যখনই দেখতাম ওই মুভমেন্টটা আসছে আমি ওখান থেকে পালিয়ে যেতাম। ট্রুলি মানে আমার খুব ভয় করতো ওটা। তো আমি সবসময় ওটাকে অ্যাভয়েড করতাম। তো মার্ফিস ল, ফার্স্ট মার্ফিস ল কি বলছে, মার্ফি যেটা খুব নোটিস করেছে যে তুমি যেই প্রবলেমটাকে নিয়ে এখন ভয় পাচ্ছ বা স্কিপ করছো বা পালিয়ে যাচ্ছ, সেটা তোমার কাছে বড় হয়ে ধরা দেবে আনটিল আনলেস তুমি যতক্ষণ ওটাকে ফেস করছো। ইট ইজ ভেরি ট্রু। মানে একসময় এই প্রবলেমটা ছোট থাকবে, তুমি যত স্কিপ করবে, যত অ্যাভয়েড করবে, যত থেকে পালাবে, তত তোমার কাছে আরো বেশি বেশি করে আসবে, আরো বড় হয়ে আসবে। এরকম তোমার লাইফে হয়তো অনেক আছে, এরকম হয়তো তুমি হয়তো এরকম অনেক কিছু নিয়েই অ্যাভয়েড করো, সো ইউ ক্যান কোরিলেট। তো থিং ইজ তোমাকে ফেস করতে হবে বস, যতক্ষণ তুমি ফেস করছো ওটা তোমার কাছে আসতে থাকবে। অনেক কিছু আমার লাইফে এরকম অনেক কিছু আছে স্টিল। তো আগে আমি হয়তো 10খানা এরকম প্রবলেমকে পুষে রাখতাম, বাট এখন হয়তো সেটাকে কমিয়ে দিয়েছি, বিকজ আই নো দ্যাট এটা আমার কাছে আবার ঘুরে ফিরে আসবে, বড় হয়ে আসবে। তো প্রথম থেকে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে ফেস ইট, তাহলে দেখবে সলভ হয়ে যায়। আর মার্ফি এটাও বলছে যে যদি একবার তুমি ফেস করে অ্যাকসেপ্ট করো, তাহলে এই প্রবলেমটা তোমার লাইফ থেকে সারা জীবনের জন্য মুছে যাবে। যেরকম আগে যেটা বলতাম যে আমি স্টেজ ফোবিয়া ছিল, বাট এখন আমার মনে হয় না আমার কোনো স্টেজ ফোবিয়া আছে, বিকজ ওটা আমার বারবার করতে করতে ফেস করতে করতে আমি যাদবপুরেও অনেক বড় বড় মঞ্চে আমি ড্রামা করেছি। তো এগুলো আমাকে অলরেডি সেই ফেস করার জন্য আমাকে এখন আর সেই প্রবলেমটা করে না। তো দ্যাট ইজ দ্য মার্ফিস ল, ফার্স্ট ল মার্ফিস। তো দ্যাট ইজ দ্য বিউটি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এটা এখনো সেই কত বছর বছর। ওকে, ফাইন, লেটস মুভ অন টু সেকেন্ড ল। কি বলছে যে আমার তোমার সবার জীবনেই সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে মোবাইল হাতে নিয়ে দেখছি কটা বাজলো, সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি, তারপর যখন ব্যাক টু ইন মাই পার্সোনাল লাইফ তখন দেখছি বাবা এটা হয়নি ওটা হয়নি। এরকম বিভিন্ন রকমের ডিস্ট্রাকশনের জগতে আমাদের লাইফে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি। অনেক প্রবলেম আছে এরকম, ক্যারিয়ার বলো, যে কোনো কিছু নিয়েই এরকম মাল্টিপলস প্রবলেম। তো ওইগুলো সকালে উঠে যখন একবার ভাবি যে ও মাই গুডনেস, এতগুলো প্রবলেম আছে আমার লাইফে, হাউ টু ডিল উইথ দিস, মাথা আরো খারাপ হয়। যখন বেডে শুতে যায় তখন আরো ডিপ্রেশন, অ্যাংজাইটি হয়, পিস অফ মাইন্ড থাকে না আমার, ভালো করে ঘুম হয় না রাতে, বিকজ আই ওয়াজ কিপ অন থিঙ্কিং অন দোজ প্রবলেমস। কারেক্ট। তো এইখানে একটা খুব সুন্দর একটা থিওরি আছে, কিডলিন্স কি বলছে, উনি বলছেন যে আমাদের লাইফে যত যা প্রবলেম আছে, ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। আর সেটাকে আইডেন্টিফাই করার জন্য তোমার কি করতে হবে, বলছে লিখে ফেলো প্রবলেমগুলোকে। তুমি একটা সাদা খাতা নাও বা একটা তোমার ডায়েরি নাও, যেখানে তুমি প্রবলেমগুলোকে লিখবে। আর যদি তুমি তোমার প্রবলেমটাকে পরিষ্কার করে লিখতে পারো একদম ক্লিয়ারলি, তাহলে তুমি তোমার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে তুমি আরামসে সলভ করতে পারবে, আরামসে তুমি সেখান থেকে সলিউশন পেয়ে যাবে। অ্যান্ড ইট ইজ রিয়েলি ফ্যাক্ট। মানে ইভেন আমিও যখন দেখি লাইফে
হেজে যাচ্ছে একদম, অনেকগুলো সময় দিতে পারছে না নিজেকে, প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারছে না নিজের সঙ্গে, বাট দিন দিন সেটা বেড়ে যাচ্ছে প্রবলেমগুলো, নাম্বার অফ প্রবলেমস। বাট একদিন আমি জাস্ট বসলাম, শনি রোববার করে যে কোনো একটা উইকেন্ডে আমি বসলাম, বসে জাস্ট সব কটা প্রবলেমকে লিখলাম, ভালো করে লিখলাম যে আমার কোথায় কি প্রবলেম আছে, প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করলাম কোনটা হাই প্রায়োরিটিতে আছে। বাট রিয়েলি দ্য মোমেন্ট আই ডিড দিস, নেক্সট যখন আমি ঘুম থেকে উঠলাম আমি অনেকটা হালকা ফিল করছি, দেখছি অনেকগুলো প্রবলেম আমার সলভ হয়ে গেছে, আমি আইডিয়া পেয়ে গেছি যে আমাকে কি করে সলভ করতে হবে। তো তারপর থেকে আমাকে আর বদার করলো না। তো এটাই বলছে কিডলিনস ল, যে আমাকে প্রবলেমগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে, পরিষ্কার করে আমাকে লিখতে হবে, আমাকে এক্সপ্রেস করতে হবে সাদা খাতায়। এটা করতে পারলে প্রবলেমগুলো সলভ হবে। তোমার যেই প্রবলেম থাকুক না কেন, স্কুলের প্রবলেম, কলেজের প্রবলেম, ক্যারিয়ারের প্রবলেম, এক্সামের প্রবলেম, পার্সোনাল লাইফের প্রবলেম, প্রেমিক প্রেমিকার প্রবলেম, হোয়াট এভার, প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ওকে, নেক্সট যেটা আরো একটা ইন্টারেস্টিং বলবো আমি, মানে এটা আমাদের সবারই ফেস করতে হয়, বিশেষ করে 3 ইডিয়টসে যখন একটা সিন হয়েছিল লোবোর সাথে, তার প্রফেসর থেকে বলছে যে আই ডোন্ট নো এই প্রজেক্টটা তোমার করে নিয়ে আসতে হবে, আই ডোন্ট নো হাউ অ্যান্ড ইন হুইচ ওয়ে। তো এই প্রবলেমটা সবারই হয়, যখনই আমরা দেখি কোনো একটা কর্মস্থলে যাই, স্কুলে যাই বা কোথাও একটা যাই, আমরা দেখি যে আমাকে কেউ প্রপারলি বলেই না যে আমাকে কোন কাজটা কিভাবে কখন কি, কিচ্ছু গাইডেন্স আমাকে দেয় না, জাস্ট আমাকে গার্বেজের মতো ফেলে দেয়। এটা আমি চাই। আই থিঙ্ক তুমি এই প্রবলেমটা ফেস করো, এরকম আমরা সবাই প্রবলেমসকে, বিশেষ করে কর্মস্থলে এটা দেখি আমরা, জাস্ট আমাকে হাতে একটা পেপার দিয়ে বলবে এটা চাই, বাট কেউ বলে না যে কিভাবে করতে হবে। তো এটাই বলছে গিলবার্টস ল, যেটা বলছে কেউ বলবে না তোমাকে, এটা কেউ বলবে না, তুমি যেখানে থাকো না কেন কেউ বলবে না। সলিউশন কি আছে? সলিউশন যেটা আছে হচ্ছে তোমাকে নিজেই একটুখানি ভালো করে বসে প্ল্যান করতে হবে, তোমাকে নিজেই জানতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু দিস। আর এই বেস্ট ওয়ে টু ডু দিস, এটা জানার জন্য ইউ আর নট লাইক রোবট, যেটাকে আমি খুব স্মার্ট আমি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে তুমি ফার্স্ট টাইমেই এটা করে ফেলবে স্মার্ট ওয়েতে, বেস্ট ওয়েতে, দ্যাট ইজ নট পসিবল। বাট এটা তোমাকে করতে হবে, এটা ওভার টাইম তোমাকে যেটা করবে, বাট তোমাকেই করতে হবে, ওভার টাইম করে 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 তোমাকে এটা স্কিলটা ডেভেলপ করতে হবে। ডোন্ট এক্সপেক্ট এনিওয়ান এলস টু হেল্প ইউ, টু সাপোর্ট ইউ, এটা তোমাকেই খুঁজতে হবে দ্য বেস্ট ওয়ে। আর এইখানে যেটা আমি করি, রাজীব সাহা দ্য বং সায়েন্টিস্ট, যেটা আমি করি, আমি 150-রও বেশি আমি স্টুডেন্টদের সঙ্গে 1:1 ইন্টারঅ্যাক্ট করেছি ভিডিওতে, তাদের প্রবলেম শুনি, তাদেরকে গাইড করার চেষ্টা করি, তাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, আর সেখান থেকে হয়তো তারা অনেক রিলিফ পায়, তারা হয়তো বেটার তাদের লাইফটাকে প্ল্যান করতে পারে আমার এই ডিসকাশনের মাধ্যমে। তো এটা করার জন্য তোমাকেও, তুমি যদি ভয় পাও যে পয়সা দিতে হবে, আমি ফ্রিতেই করি এটা জাস্ট তোমাদের হেল্প করার জন্য। তার জন্য তোমায় কি করতে হবে, আমার যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দাও, অথবা রাজেশ তাকে কল করো, সে তোমাকে হেল্প করে দেবে, ঠিক আছে? ডেসক্রিপশনে সব ডিটেলস আছে। সো দ্যাট ইজ দ্য গিলবার্টস ল, ডোন্ট এক্সপেক্ট এনিওয়ান এলস, এটা তোমাকেই করতে হবে। ওকে, ফাইন। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ল। আরো বেশি মানে এখনকার দিনে খুবই ভ্যালিড, সে কবেকার কথা, বাট এখনকার দিনেও খুবই ভ্যালিড। সে কি বলছে, উইলসনস ল কি বলছে, যে ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, যদি তুমি লাইফে অনেক পয়সা ইনকাম করতে চাও, যদি তুমি অনেক নিজেকে ওয়েলথ এর মধ্যে নিজেকে রাখতে চাও, তাহলে যেটা তোমায় করতে হবে সেটা কি, ইউ শুড গিভ প্রায়োরিটি টু অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ। তার মানে কি বলছে, বিশেষ করে এখনকার জগতে তুমি যদি দেখো, এত ডিজিটাল লাইফ, এত রিসোর্সেস, এত ডিস্ট্রাকশন, এত সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, এর মধ্যে সবাই হারিয়ে যাচ্ছে। সারাক্ষণ শর্ট ভিডিওস, সারাক্ষণ এমন কিছু দিয়ে শুরু করলো, ভাবলো সে আজকে পড়াশোনার জন্য টিপস খুঁজবে, সে সোশ্যাল মিডিয়ায় গেল, একটা শর্ট ভিডিও শুরু করলো, করতে করতে সে পৌঁছে গেল কোথায়, গোয়াতে পৌঁছে গেল, মিম দেখছি সেখানে। তো এরকমই কোত্থেকে শুরু করে কোথায় পৌঁছে যাবে শর্ট ভিডিওস, তুমি যাও না। তো অনেক ডিস্ট্রাকশন, তুমি নিজেও বুঝতে পারছো না তুমি তোমার সময়টাকে কি করে ইউটিলাইজ করছো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিজেকে দেখছো তুমি কিছুই শিখছো না, জাস্ট তোমার মাথা যেটা আরো দিন দিন গার্বেজে পরিণত হচ্ছে।
বাট এইখানে তোমাকে, তুমি যদি ভাবো তুমি আরো বেশি কিছু করবে লাইফে, আর্ন করবে ভালো কিছু, ইউ কান্ট ডু দিস আনটিল আনলেস অ্যাজ পার দ্য উইলসন্স ল যেটা বলছে তোমাকে একটু নলেজকে আর তোমার অ্যাওয়ারনেসকে প্রায়োরিটি দিতে হবে। অ্যাওয়ারনেস কি? ফার্স্ট সেটা বলি। অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস হচ্ছে তোমাকে ফার্স্টে জানতে হবে যে আমি যে এখন কাজটা করছি, আমি যে পড়াশোনাটা করছি, এর থেকে আমি কি কি করতে পারি, বা এখান থেকে আমি কোথায় কি যেতে পারি, আমি এখান থেকে কি স্কলারশিপ নিতে পারি, আমি এখান থেকে আরো কি ফ্রি এডুকেশন নিতে পারি, বা আমি এখান থেকে কি স্কিল ডেভেলপ করতে পারি, বা আমি এখান থেকে আরো কিভাবে নিজেকে এক্সপোজ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে। দ্যাট ইজ দ্য অ্যাওয়ারনেস, নলেজ। আর এই অ্যাওয়ারনেসের মাধ্যমে তুমি যখন কোনো কিছু শিখতে যাচ্ছ, ইউ আর গেইনিং সাম নলেজ অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাসেট তোমার কাছে, সেটা হচ্ছে এখনকার অ্যাসেট। তো এই দুটোকে যতক্ষণ না তুমি প্রায়োরিটি দিচ্ছ ততক্ষণ, বা মাই গুডনেস, বিশাল স্রোত। তো তুমি যদি এরকম প্রায়োরিটি না দাও, এই স্রোত যেরকম সব নিয়ে গেল, সেরকম সময়ও আসবে তোমার কাছ থেকে সব এরকম নিয়ে চলে যাবে। এটা তোমাকে অপরচুনিটি দেবে প্রত্যেকবার, দেখো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, বাট প্রত্যেকবার তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে কি, তোমার সময় নিয়ে চলে যাবে। সো উইলসন যেটা বলেছে এটা সত্যি এখনো ভ্যালিড, আর এখনকার দিনে বিশাল ভ্যালিড, বিকজ অনেক ডিস্ট্রাকশন। ওকে, তো প্লিজ 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 এটাকে একটু প্রায়োরিটি দাও বস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আরো বেশি আমাদের লাইফে প্রবলেম হয়, ডিসিশন নেওয়া। আমরা হয়তো অনেক সময় লোককে ইমপ্রেস করার জন্য, বা খুব তাড়াতাড়ি, বা খুব এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি অ্যাফোর্ড করতে পারি না, স্টিল আমি কোনো একটা ডিসিশন নিয়ে নিলাম। তো এখানে কি বলছে ফলকল্যান্ড ল, কি বলছে ফলকল্যান্ড ল বলছে যে যদি তুমি সিচুয়েশন না নিতে পারো কোনো একটা পারফেক্ট টাইমে, কোনো একটা সময়ে, ডোন্ট টেক ইট, নিও না, একটু পজ দাও, একটু ভাবো, একটু লোকের সঙ্গে ডিসকাস করো, দেন টেক দ্য ডিসিশন। জাস্ট ইমপ্রেস করার জন্য হাড়িবাড়ির মধ্যে কোনো ডিসিশন নেওয়া দরকার নেই, সেটা আরো বেশি ড্যামেজ করতে পারে তোমার লাইফকে, তোমার ডিসিশনটাকে। তো সেটাই উনি বলছেন যে একটু পজ নাও। যেরকম বাঘ, বাঘ তুমি দেখবে কি করে না, যখন একটা জাম্প করতে চায় সে একটু পিছিয়ে আসে, একটু ক্যালকুলেশন করে, ভাবে, তারপর সে এগিয়ে যায় বড় একটা জাম্প নেওয়ার জন্য। তো জাস্ট মাথার মধ্যে ভেবো না যে তোমাকে ডিসিশন নিতে হবে, এখন নিতে হবে, একটু পজ দাও, একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে একটু জাস্ট ভাবো, ডিসকাস করো লোকের সঙ্গে, প্রস এন্ড কনসটা কি যে সেটা ডিসকাস করো, দেন ইউ গো ফর দ্য বিগ জাম্প, ডিসিশন নাও। তাড়াহুড়া করে লোককে ইমপ্রেস করার জন্য ডিসিশন নিয়ে বাজেই হবে, খারাপ, মানে ভালো কিছু তুমি করতে পারবে না। ফাইন, তো চলো, আই থিঙ্ক এই লগুলো তোমাকে অনেক হেল্প করবে। আর এগুলো যেটা বললাম অনেক সেই পুরোনো পুরোনো দিন হলো, এগুলো তো আমিও জানতাম, যদি আমার ছোট থেকেই হয়তো আমাকে আরো অনেক স্মুথ করতো লাইফটা, অনেক বেটার করতে পারতো আমার লাইফটা। বাট এনিওয়ে আই এম হেল্পিং ইউ ইন দ্যাট ওয়ে, এটা আমার খুব ভালো লাগছে। ওকে, তো চলো আবার দেখা হবে। যদি রাজীব দাকে ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে। আর 2 নম্বর কি না, যদি 1-to-1 ইন্টারাকশন আসতে হয় প্লিজ গো ফর দ্য ফ্রি রেজিস্ট্রেশন। ওকে, চলো দেখা হবে আবার কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।